মদিনা নাম কত মধু মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মদিনা কেড়েছে পাখির নাই দানা থাকলে পাখির নাই দানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরো বেরো বল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা আলহামদুলিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ আরেকটু মোহাম্মত করে বলুন খারাপ লাগে কান শুনবেন না মদিনার শানের গজল শুনবেন গান না শুনে নাচ শুনবেন জান ভরে যাবে আত্মা জুড়ে যাবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তিনটে জিনিস চামড়ার চোখে দেখাটাই ইবাদত সুবহানাল্লাহ বলুন কটা জিনিস বললাম তিনটে জিনিস চোখে দেখলেই সওয়াব হয় ইবাদতে গণনা হয় তিনটে জিনিস তার ভিতরে নম্বর 1 আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলা যায় না কোন ব্যক্তি যদি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেউ যদি কাবা ঘর চামড়ার চোখে দেখে আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যে এটা আল্লাহর কাবা আল্লাহর বাইতুল্লাহ চোখ দিয়ে দেখবে অন্তরে শুধু কথাটা ভাববে আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত
সুবহানাল্লাহ। 2 নম্বর, কোরআন শরীফ পড়তে পারেন না, মুখস্থ করুন। কোরআন শরীফ পড়তে পারেন না কোন ব্যক্তি যদি ওযু হালাতে, পবিত্র হালাতে আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে পড়তে পারে না বলেছি, কেউ যদি আয়াত শরীফের উপরে হাত বোলায়, আঙ্গুল বোলায় আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যে এটা আল্লাহর কালাম, সত্য বাণী, সত্য কথা, সন্দেহের কোনো অবকাশ নেই, কোরআনে যা রয়েছে সবই সত্য, আঙ্গুল দিয়ে বোলাবে, পড়তে পারে না, অন্তরে শুধু কথাটা ভাববে, আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বর, এটাও একটা ইবাদত। 3 নম্বর, নেক নজরে, মহব্বতি নজরে, ভালোবাসার নজরে ছেলে অথবা মেয়ে আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যদি মনে মনে করে ইনি আমার আব্বা, ইনি আমার মা, কি অফার দেখুন, নেক সন্তান নেক দৃষ্টিতে তাকাবে আর দিলে দিলে মনে মনে শুধু ভাববেন যিনি আমার আব্বা, ইনি আমার মা। আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর, এটাও একটা ইবাদত। মনে থাকবে তো জি? থাকবে ইনশাআল্লাহ। তাহলে শুরুতে বললাম 3টে জিনিস দেখলেই সওয়াব হয়, ইবাদতে গণ্য হয়। বলুন তার ভিতরে নম্বর 1 কোন জায়গা? ধ্যান নেই। কোন জায়গা? জোরে বলতে হবে। বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। দেখলেই সওয়াব। আমি অধম একেবারে শুরুতে মাইকে মুখ দিয়ে সকলকে লক্ষ্য করে অন্তর স্থল থেকে আমি দাবি করছি, সকলে এই মুহূর্তে নবী আনা মজলিসে বসে সকলে একবার যাওয়ার জন্য আমরা নিয়াত করে নেই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আশা হয় না? খোদা লাগে না? নিয়াত করো, নিয়াতে সব কাছেই ফল হবে। খাঁটি নিয়াতের একটা বরকত থাকবেই থাকবে ইনশাআল্লাহ। বলতে পারি এতটুকু, কি স্বাদের জায়গা, কি মধুর জায়গা, আল্লাহ যেদিনে নিয়ে যাবে খোদা নিবারণ হবে। আল্লাহ সকলের তকদিরে একবার হলেও কাবা বাইতুল্লাহ ঘরে মেহমান আল্লাহ যেন আমাদের বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন।